না, আগে যখন দোকান করতাম তখন মোটামুটি আমার 3-4টে কারিগর থাকতো। 3-4টা কারিগর? হ্যাঁ, প্রথম তারপর পুজোর সময় 5-6টা কারিগর থাকতো। আচ্ছা তখন আলাদাভাবে কারখানা করতে হতো। আচ্ছা আচ্ছা। এবার আস্তে আস্তে এই কাজটা রেডিমেড ওঠাতে আমাদের কাজটা একটু মার খেয়ে গেছে। যেসব প্যান্ট জামা আমরা সেলাই নিচ্ছি 700 টাকা, 700 টাকায় মলে যে রেডিমেড প্যান্ট জামা হয়ে যাচ্ছে, তারা কেন বানাতে আসবে? এবার হয়তো লম্বা ছোট করছে, কোমর ছোট করছে, এর জন্য সামথিং পয়সা দিয়ে তারা কাজটা করে নিচ্ছে, যার ফলে আমাদের মতন লোকেদের এই জীবিকা এখন খুবই অসুবিধার মধ্যে আছি আমরা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একটা পুরনো পোশাক আপনি সেলাই করছেন। তো এখনকার দিনে শহরের যারা বিত্তবান বেশিরভাগ মানুষেরা পুরনো জামা ছেঁড়া পোশাক তো সেরকম করতে চায় না। তো আপনার এখানে মোটামুটি কোন শ্রেণীর লোক এই পুরনো জামা সেলাই করতে আসেন? সব রকমই আসে, ধনীরাও আসে, হ্যাঁ, অনেকে আগেকার মডেল যেগুলো ছিল এখন কেউ ফিটিংস করাতে আসে, আবার গরিব মানুষ তো বেশিরভাগই আসে। এগুলো শখের ওপর নির্ভর করে। কোনো ধনী মানুষও কম দামি কাপড় পরছে, আবার দেখা যাচ্ছে কেউ একটা সামান্য কাজ করে সেও একটা ভালো জামা প্যান্ট পরছে। এখন ফ্যাশনের যুগ, আর এখন মানে জামা প্যান্টের অভাব জিনিসটা সেরকম নেই। অন্য ইয়েতে মানে আগে আমরা ছোটোবেলায় যেমন জামা প্যান্টের খুব অসুবিধা ছিল, এখন এই জিনিসটা নেই। এখন সবাই নতুন পোশাক বেশি পরছে। নতুন পোশাকই বেশি পরছে। তো এই কাজ করে আপনার আয় কীরকম হয়? আয় খুব একটা হয় না, পার্সোনালিটি এইটা নিয়ে কোনো রকম চলে যায়, মানে সেই খেতে ধুতেই চলে যায়। এর মধ্যে আগে যদিও কিছু 4-5টা কারিগর ছিল, তখন কিছুটা ইনকাম হতো। এখন যেটুকু হয় ওই সামান্য সংসার চলার মতন, তাও সঠিকভাবে চলে না। আচ্ছা, আপনার কাছে কি এমন কেউ আসে যে একেবারে ব্যবহারের অযোগ্য পোশাক নিয়ে আসে? হ্যাঁ, এরকম অনেকেই আসে, কিন্তু উপায় নাই, সেলাই করে দিতে হবে হয়তো। তো এটাকে আপনি কি মানব সেবা হিসেবে দেখেন? একদম, তো পরিষেবা তো আমরা দিচ্ছি। হঠাৎ করে কেউ কোথাও হয়তো লজে এলো, কারোর প্যান্টের চেন কেটে গেল, সে অসুবিধায় পড়ে গেল। হ্যাঁ, এবার যদিও আমরা পরা প্যান্ট করি না, কিন্তু তাহলেও করে দিতে হয় বাধ্য, যে মানুষ অসুবিধায় পড়েছে। এটা তাদের কাছে বিরাট ব্যাপার, অসময়ে পাওয়াটা। তো ভালো লাগলো আপনার সঙ্গে পরিচিত হয়ে। আপনার নামটা কি জেঠু? আমার নাম হচ্ছে উত্তম দাস বৈরাগ্য। উত্তম দাস বৈরাগ্য। আপনি এই দোকানেই 32 বছর ধরে আছেন? হ্যাঁ, এই দোকানে আছি 25 হবে। 25 বছর। তার আগে কাজ করেছি, 5-7 বছর কাজ করতে হয়েছে আমাকে। তো এখন আপনি কি সেলাই করছেন? এখন ওই এলাস্টিক লাগাচ্ছি, গার্ডার লাগাচ্ছি। তো আপনার দোকানে মোটামুটি পুরনো চেন ছিঁড়ে গেলে সেটা লাগানো? হ্যাঁ, লক পাল্টানো হয়, চেন লাগানো হয়, এইসব কাজ নিয়েই এখন আমি পড়ে আছি। আপনি এই কাজটাকে উপভোগ করেন না? আমি খুব ভালোভাবে উপভোগ করি। আপনার এই কাজের শুরুর দিকের কাহিনী যদি একটু বলেন, আপনি কোথা থেকে শিখেছেন? প্রথম বোলপুরেই কিছুদিন আমি ছিলাম, তারপরে বোলপুরে অনেক দিনই 4-5 বছরের পর আমি 2 বছরের মতন কলকাতায় গেছিলাম, বেহালা। তারপরে বেহালা থেকে ফিরে এসে আমি দোকান করি। এই হচ্ছে আমার জার্নি। তো তখন আমার সেরকম অর্থ ছিল না কিছুই, যা ছিল বন্ধু বান্ধবরা আমাকে হেল্প করেছিল। কেউ হয়তো মেশিন দিয়েছে, কেউ হয়তো আপনার একটা টেবিল ফ্যান কিনে দিয়েছে, কেউ হয়তো এরকম ব্যাপার। মানে তখন আমার বন্ধু বান্ধব খুব ভালো ছিল, সবাই মানে হেল্প করেছে। এখন ছোটোবেলায় দর্জির কাজটা আপনার মন থেকে ভালো লেগেছিল কেন? মন থেকে ভালো লেগেছিল এই কাজটার প্রতি, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ফিটিং দিয়ে কাজটা করা হয় তো, যার ফলে কালীঘাটায় যেমন গ্রেজে ফ্রেজে হলে টালি ঘাটা হয়, আর তখন দেখতাম দর্জিটা খুব ফ্যান্সিভাবে থাকতো, যার ফলে আমার খুব ভালো লাগতো।
যে আমিও এই রকমভাবেই থাকবো। বরাবরে আমি নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। এইভাবেই চলছে সব পাঁচজনের আশীর্বাদে। তো আপনারা যারা পুরনো কারিগর, যারা এখন এই যে টেইলারিং করেন এখনো, তাদের কোনো সংগঠন আছে কি? না, সংগঠন নাই, এর কোনো সংগঠন নেই। সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা? না না, সরকার থেকে কিছুদিন আগে একটা শুনেছিলাম যে কেন্দ্র সরকার থেকে কিছু লোনের একটা দিচ্ছে, তো যাক এখন সেটা খবর পাচ্ছি না। খবর পেলে লোন ফোন করলে হয়তো আমরা একটু অন্যদিকে ইয়ে করতে পারবো, কিছু হয়তো জামা প্যান্ট রাখতেও পারবো রেডিমেড। মানে মোটামুটি এই কাজ করে মোটামুটি আপনার জাস্ট পেটটা চলছে, তাই তো? পেটটা চলে, এর থেকে আর কিছু না, এর বেশি কিছু না। আচ্ছা, যখন কেউ কোনো ধরুন গরিব লোক ছেঁড়া জামা নিয়ে সেলাই করতে আসেন, আপনি যখন জামাটা মেরামত করে দেন, ওনার মুখে একটা হাসি নিশ্চয়ই দেখতে পান। একদম একদম, সে তো অবশ্যই, সে তো অবশ্যই। এমনও গরিব ঘরের আছে যে হয়তো কোনো কাজের বাড়ি থেকে তাদেরকে জামা প্যান্ট দিয়েছে, সেই জামা প্যান্টটা পরে হয়তো ঠাকুর দেখতে যাবে। এই দাদু, কেউ কাকু, কেউ জেঠা, যে যেমন সম্পর্ক, এ করে দাও, এখনই করে দাও, করে দিলে তারা খুব খুশি হয়। আমি ধরুন তার মাদেরও সেলাই করেছি, তার মেয়েদেরও করছি, তার নাতিদেরও এখন করছি ছোট। 30-35 বছর হয়ে গেল তো এই লাইনে, যার ফলে এই লাইনটা অনেক দিন থেকেই আমার সঙ্গে খুব জড়িত। আর প্রত্যেক মানুষই আমাকে চেনে এই এলাকায়, ভালোবাসে যথেষ্ট। যে যেমন মানুষ সম্মানও দেয় আমাকে, আমিও তাদেরকে যতটা পারি সম্মান করি। আর সব আগে মেয়েরা এসে জ্বালাতো, এখন তার মেয়েরা এসে জ্বালাচ্ছে, এই কাকু করে দিতে হবে, এই জেঠু করে দিতে হবে। এতে ভালোও লাগে, পয়সাও ইনকাম হয়, সীমিত হলেও ভালোই আছি। যাই হোক, আপনার এই মানব সেবা চলতে থাকুক, যতদিন বেঁচে থাকবেন সেলাই কাজ করে যাবেন, তাই তো? যতদিন চোখ সঙ্গ দেবে, শরীর সঙ্গ দেবে, ততদিন করব। এটাও তো একটা শিল্প। সেটাই, শিল্প নিয়ে বেঁচে থাকতে হবে, তাই না? শিল্প ছাড়া তো আর কিছু নেই। বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আচ্ছা আপনি কাজ করুন মন দিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আচ্ছা আচ্ছা, নমস্কার। ঠিক আছে, ধন্যবাদ তোমাকেও।